السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের প্রতিদিনের উপস্থাপনা শব্দার্থে আল কোরআন অনুষ্ঠানের আজকের এই পর্বে আমরা আলোচনা করব সূরা ইব্রাহিমের 12 এবং 13তম এই দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ। গত পর্বে দর্শক আমরা যে আয়াতটি শাব্দিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করেছিলাম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের অবস্থান তুলে ধরেছেন তাদের জাতিদের কাছে। নবী রাসূলগণকে যেই সকল জাতিদের কাছে পাঠানো হয়েছিল, সেই সকল জাতিপুঞ্জ অথবা জাতির অধিকাংশ সদস্যরা নবী রাসূলদের কথাকে অস্বীকার করেছিল, তাদেরকে চ্যালেঞ্জ করেছিল এবং তাদেরকে তাদের মতো মানুষ বলেই এই খোঁড়া যুক্তিতে তাদেরকে প্রত্যাখ্যান করেছিল। তাদের অনুসরণে তারা নিজেদের রিলাক্টেন্স শো করেছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জানালেন যে নবী রাসূলরা সাধারণ মানুষের মতোই, তবে পার্থক্য হচ্ছে তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠান এবং তাদের উপর স্পেশাল ফেভার করে যে মানুষের মধ্য থেকে তাদেরকে চুজ করা হয়েছে নবুয়ত এবং রিসালাতের এই মহান দায়িত্ব পালনের জন্য। অতএব মানুষের মতোই তাদের চেহারা, তাদের আচার, মানুষের মতোই তাদের হাত, মুখ এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকবে, তাদের আচরণ একই রকম হবে, তাদের বিভিন্ন কার্যকলাপ একই রকম হবে। এর অর্থ এই নয় যে সাধারণ মানুষের মতোই তারা একই মর্যাদার এবং একই কাতারের, বা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়া হয়নি। তখনই সেই আলোচনা করার পরে আজকের পর্বে আমরা যে আয়াতগুলো দেখছি সেই আয়াতগুলোর আলোচনা অবতারণা। তো আমরা ইনশাআল্লাহ এই দুটো আলোচনার সাথে রিলেট করব, দুটো আয়াতের যে রিলেশন সেটি ব্যাখ্যা করব আরো পরে। তার আগে আজকের এই পর্বের জন্য নির্ধারিত আয়াতগুলোর তেলাওয়াত এবং তরজমা শুনে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون. وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين. صدق الله العظيم. আর কি হলো আমাদের যে আমরা না তাওয়াক্কুল করব আল্লাহর উপর, অথচ তিনি আমাদেরকে দেখিয়েছেন আমাদের পথসমূহ। আর অবশ্যই অবশ্যই আমাদের ধৈর্য ধারণ করা উচিত। আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব তার উপর যা তোমরা আমাদেরকে কষ্ট দিয়েছো। আর নিশ্চয়ই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই তাওয়াক্কুলকারীদের তাওয়াক্কুল করা উচিত। এবং যারা কুফরি করেছে তাদের রাসূলদের উদ্দেশ্যে, অবশ্যই তোমাদেরকে আমরা বের করে দেব আমাদের বাড়ি ঘর থেকে, অথবা তোমরা ফিরে আসবে আমাদের আমাদের ধর্মে তোমরা ফিরে আসবে। অতঃপর ওহী করলেন তাদের কাছে তাদের রব যে অবশ্যই আমরা ধ্বংস করে দেব জালিমদের। তো দর্শক, এখানে দেখুন, আমরা গত পর্বের যে আয়াতটি দেখেছিলাম, আয়াতের সর্বশেষ অংশ ছিল যে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, ঈমানদারদের উপর উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করা। এই কথা তো নবী রাসূল বলেছেন। বলার পরই নবী রাসূল এবার তাদের অবস্থান বর্ণনা করলেন যে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করছি। আমাদের এই তাওয়াক্কুলের মধ্যেও কোনো ধরনের ব্যত্যয় নেই, কোনো ধরনের ডেফিসিয়েন্সি নেই, কোনো ধরনের দুর্বলতা নেই আমাদের এই তাওয়াক্কুলের মধ্যে। এবং আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, তার প্রতি ঈমান আনছি, এটি এই জন্যে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন এবং সকল ধরনের ডিস্ট্রাকটিভ ওয়ে থেকে, সকল ধরনের মিসগাইডেন্স থেকে, সকল ধরনের গোয়িং অ্যাস্ট্রে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভড এন্ড প্রোটেক্টেড আস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কারো যদি তাওয়াক্কুল করতে হয়, so one should put one's trust in Allah subhanahu wa ta'ala. দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে কাফের এবং মুশরিকরা যুগে যুগে তাদের নবী রাসূলদেরকে বলেছিল, এভাবে থ্রেট এবং এভাবে তাদেরকে কষ্ট দিয়েছিল যে ড্রাইভিং দেম আউট অফ দেয়ার ওন ল্যান্ড, আউট অফ দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমি থেকে, তাদের পিতৃভূমি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। অ্যাজ ইট হ্যাপেন্ড ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই ঘটনা সকল নবী রাসূলদের জন্যই মূলত ঘটেছিল। তো তাদেরকে তাদের দেশ থেকে বের করে দিয়েছে, অথবা
তাদেরকে বলেছে তোমরা হয় দেশ থেকে তোমরা চলে যাবে, অথবা ইউ শুড কাম ব্যাক টু আওয়ার ওল্ড রিলিজিয়ন, অথবা আমাদের প্রাচীন ধর্মে তোমরা ফিরে আসবে। আমরা পিতামাতার কাছ থেকে, পূর্বপুরুষদের কাছ থেকে যে ধর্ম এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পেয়েছি সেগুলোর প্রতি তোমাদেরকে ফিরে আসতে হবে। কারণ নবী রাসূলরা সবসময় মৌলিক কথা বলেছেন, এবং লোকেরা, সাধারণ লোকেরা যে সকল স্টুপিডিটির মধ্যে লিপ্ত হয়ে পড়েছিল, সাধারণ লোকেরা যে সকল ধর্মীয় মূল্যবোধ বিবর্জিত বেদাত, খোরাফাত, শিরক এবং কুফর ইত্যাদির মধ্যে লিপ্ত হয়ে পড়েছিল, সেগুলোর বিপরীতে অত্যন্ত সাদামাটা, ক্লিয়ার কাট এবং ইজি স্ট্রেইট ফরওয়ার্ড দিনের প্রতি তাদেরকে আহ্বান জানিয়েছিলেন। তো এই আহ্বানে যারা সাড়া দিয়েছে তাদেরকে সবসময় কষ্ট পেতে হয়েছে। আর এই আহ্বানে যারা সাড়া দিয়েছে তাদেরকে সেই প্রাচীন গন্ধ এবং দুর্গন্ধময়, পচা দুর্গন্ধময় সেই ধর্মীয় এই যে কৃষ্টি কালচার যেগুলো তারা পরবর্তী তৈরি করেছিল বেদাত খোরাফাতের প্রতি, তাদেরকে চলে আসার জন্য তারা বাধ্য করেছিল। এটাই তারা বলেছিল নবী রাসূলদেরকে যে তোমাদেরকে হয় আমরা হত্যা করব, অথবা দেশ থেকে বের করে দেব, অথবা তোমরা তোমাদের পূর্বের ধর্মের প্রতি ফিরে আসবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের দৃঢ়তা নিশ্চিত করার জন্য, তাদেরকে আরো সুদৃঢ় করার জন্য, এবং নবী রাসূলদেরকে এই জাতীয় ফলিং প্রে টু দিস আনইউজুয়াল সার্কামস্টেন্সেস, তাদেরকে তিনি ওহী করলেন যে না, এই জাতীয় বাতিল পন্থীদের আমি ধ্বংস করে দেব, আর শুধুমাত্র হকপন্থী বা সত্যপন্থীরাই শুধুমাত্র তারাই জমিনে বিরাজ করবে। এই কথাই মূলত দর্শক এই দুটো আয়াতে বলা হয়েছে। আমরা ইনশাআল্লাহ এবার দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণের মাধ্যমে এখানকার আয়াতগুলোর ব্যাখ্যা জানবো, এখানকার মৌলিক তথ্য দিয়ে জানবো, এখানকার মৌলিক শব্দাবলী জানবো। আশা করছি সকলে কাগজ কলম নিয়ে বসে আছেন এবং আপনারা সকলে প্রস্তুতি নিয়ে বসে আছেন এই অনুষ্ঠান দেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহ, ওয়া এবং মা কি হয়েছে, লানা, লা মানে জন্য, না মানে আমাদের, আমাদের জন্য কি হয়েছে, মা মানে কি, লানা আমাদের জন্য, আমাদের জন্য কি মানে আমাদের কি হলো, আন লা, আন যে, লা না, আন লা যে না, না তাওয়াক্কালা আমরা ভরসা করব। না তাওয়াক্কাল শব্দটি তাওয়াক্কুল থেকে এসেছে। দেখুন এখানে যেহেতু একটা আন আছে এই জন্য তাওয়াক্কালা লাম জবর লা হয়েছে, মূলত তাওয়াক্কালু, না তাওয়াক্কাল আমরা তাওয়াক্কুল করব। এখানে না তাওয়াক্কাল শব্দটি নুন এসছে, তার মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সের ভার্ব এবং রয়েছে ফার্স্ট পারসন প্লুরাল ফর্ম আকারে। আলা উপর, আল্লাহ আল্লাহর, আল্লাহর উপর তাওয়াক্কুল কেন করব না, আমাদের কি হয়েছে, আমাদের কি হলো যে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব না, আল্লাহর উপরই তোমাদেরকে তাওয়াক্কুল করতে হবে। সে আল্লাহর উপর তাওয়াক্কুলের বিষয়ে নবী রাসূলুল্লাহ তাদের দৃঢ়তা, তাদের দৃঢ় অবস্থান ব্যাখ্যা করেছেন এই আয়াতের মাধ্যমে। ওয়াকাদ হাদানা সুবুলানা, ওয়া এবং আর, কাদ নিশ্চয়ই, অবশ্যই, হাদানা তিনি আমাদেরকে হিদায়াত দিয়েছেন, তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। হাদা এবং না, হাদা মানে তিনি হেদায়েত দিয়েছেন, পাস্ট টেন্সের ভার্ব এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুবুলানা, সুবুল মানে তো পথ সমূহ, সাবিল শব্দের বহুবচন হচ্ছে সুবুল, না মানে আমাদের, আমাদের পথ সমূহ তিনি দেখিয়েছেন। আমাদেরকে যে মাবুদ, যে লর্ড পথ দেখিয়েছেন তার প্রতি ঈমান আনবো না, এটা কিভাবে হতে পারে, তার প্রতি তাওয়াক্কুল করবো না, এটা কিভাবে হতে পারে। এভাবে নবী রাসূলুল্লাহ সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তাদের নিজেদের অবস্থা বর্ণনা করে এদের কাছে পদ্ধতিটি ক্লিয়ার করে দিয়েছেন যে কিভাবে ঈমানের এই সকল কাজগুলো করতে হবে। তো দর্শক আয়াতাংশের অর্থ হচ্ছে, অথচ অবশ্যই তিনি হেদায়েত দেখেছিলেন আমাদেরকে হেদায়েতের পথ সমূহ। তো দর্শক আমরা এই এতটুকু পর্যন্ত দেখেই এই পর্যায়ে যাব ছোট্ট একটি বিরতিতে। বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ এই আয়াতটির বাকি অংশ এবং পরবর্তী আয়াতটির শাব্দিক বিশ্লেষণ করব। দর্শক বিরতির পর সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা দেখছেন শব্দার্থে আল কোরআন অনুষ্ঠান। আলোচনা করছি আমরা সূরা ইব্রাহিমের 11 এবং 12 এবং 13তম দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ। ওয়ালানাসবিরান্না আলা মা আযাইতুমুনা, ওয়া লা নাসবিরান্না, ওয়া এবং লা এবং তাসদীদ যুক্ত নুন, এই দুটোই কিন্তু নিশ্চয়ই, নিশ্চয়ই বোঝানোর জন্য, নিশ্চয়তা, ডাবল সার্টেনিটি, ডাবল ডেফিনিটনেস বোঝানোর জন্য ব্যবহৃত হয়। লানাসবিরান্না অবশ্যই, অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব, আলা উপরে, মা যা কিছু, আযাইতুমুনা আযাইতুম এবং না, আযাইতুম মানে তোমরা আযা দিয়েছো, তোমরা কষ্ট দিয়েছো না আমাদেরকে,
এখানে আযাইতুম শব্দটি আযা থেকে এসেছে, আলিফ বা হামজা জাল এবং ইয়া আদা মানে হচ্ছে কষ্ট। আযাইতুমুনা তোমরা যা কষ্ট দিয়েছো আমাদেরকে, তার উপর অবশ্যই অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব। তাহলে আয়াতের অর্থ হচ্ছে এবং অবশ্যই অবশ্যই আমরা ধৈর্য দান করব তার উপরে যার কষ্ট তোমরা আমাদেরকে দিয়েছো। এখানে বিভিন্ন ধরনের কষ্টের কথা বলা হচ্ছে। নবী রাসূলদেরকে এই সকল লোকেরা বহু ধরনের কষ্ট দিয়েছেন, কখনো ফিজিক্যালি, কখনো মেন্টালি, কখনো নবী রাসূলদের পরিবারের উপরে, কখনো তাদের আত্মীয় স্বজনের উপরে, কখনো তাদেরকে বাড়ি ঘর থেকে বের করে দিয়ে বাড়ি ঘরগুলো পুড়িয়ে দিয়ে, কখনো তাদেরকে কারাগারে নিক্ষেপ করে। বহু নবী রাসূলকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এবং অন্যায়ভাবে তাদেরকে কারাগারে রাখা হয়েছিল। বহু নবী রাসূলকে হত্যা করা হয়েছিল, বহু নবী রাসূলকে বিভিন্নভাবে পানিশমেন্ট দিয়ে তাদের জীবন নাশ করা হয়েছিল। অতএব নবী রাসূলদের এই ঘটনা যখন ঘটেছে তখন তারা যেভাবে কষ্ট স্বীকার করেছিলেন, অন্য নবী রাসূলরাও ঠিক একই ধারাবাহিকতায় এই কথা বলেছে যে তোমরা যা কষ্ট দেবে এই কষ্টের উপরে আমরা ধৈর্য ধারণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। যেমনি ভাবে তোমরা যত কষ্টই দাও না কেন সকল কষ্টের উপর আমরা ধৈর্য ধারণ করব বলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিজ্ঞা করেছে। তাহলে আয়াতাংশের যে অর্থ দাঁড়ালো যে এবং অবশ্যই অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব তার উপরে যার তোমরা কষ্ট আমাদেরকে দিয়েছো। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। ওয়া এবং আলা উপর, আল্লাহ আল্লাহর, এবং আল্লাহর উপরই ফালিয়াতাওয়াক্কাল ফা তাহলে লিয়াতাওয়াক্কাল অবশ্যই অবশ্যই তাওয়াক্কুল গ্রহণ করবে, তাওয়াক্কুল প্রকাশ করবে, ভরসা প্রকাশ করবে, ভরসা রাখবে আল মুতাওয়াক্কিলুন তাওয়াক্কুল কারিগণ। এই যে তাওয়াক্কুল তাহা ওয়াফ কা এবং লাম তাওয়াক্কুল, এর সাথে একটা মিম যোগ করে দিলে মুতাওয়াক্কিল। অনেকের নাম আছে কিন্তু মুতাওয়াক্কিল, মুতাওয়াক্কিল মানে হচ্ছে তাওয়াক্কুলকারী, মুতাওয়াক্কিলুন তাওয়াক্কুলকারীরা। তাওয়াক্কুলকারীরা অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই তাওয়াক্কুল রাখা উচিত। وقال الذين كفروا لرسلهم এবং আর কালা বলেছিলেন আল্লাযীনা তারা যারা কাফারু তারা অস্বীকার করেছিল, যারা কুফরি করেছিল। এর আগে আমরা কুফরির বিভিন্ন ফর্ম রেখেছি। যারা কুফরি করেছিল তারা বলেছিল লি রসুলিহিম, লি মানে জন্য, রসুল মানে রসুলগণ, হিম মানে তাদের, তাদের রাসূলদের উদ্দেশ্যে কাফেররা, অর্থাৎ যে সকল কাফের কাছে, যে সকল কাফের সম্প্রদায়ের কাছে যে নবী রাসূলকে পাঠানো হয়েছিল সেই নবী রাসূলকে উদ্দেশ্য করে ওই কাফের সম্প্রদায় বা ওই কাফেররা কি বলেছিল সেই কথাই বলা হয়েছে আয়াতের পরের অংশে। লানুখরিজান্নাকুম মিন আরদিনা, লা অবশ্যই, নুখরিজান্নাকুম, নুখরিজান্না এই যে লা এবং তাজিদ যুক্ত নুন এই দুটোই অবশ্যই অবশ্যই বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে, আর কম তোমাদের। আর নুখরিজান্না শব্দটি দেখুন খারা এবং জিম, খারাজা, খারাজা মানে বের হওয়া, আর আখরাজা মানে বের করা। নুখরিজান্না আমরা তোমাদেরকে বের করব, বহিষ্কার করব, তাড়িয়ে দেব, মিন হতে বা থেকে, আরদিনা আর মানে হচ্ছে পৃথিবী, জমিন, দেশ, আর না মানে আমাদের, আমাদের দেশ থেকে, আমাদের দেশ থেকে অবশ্যই তোমাদেরকে তাড়িয়ে দেব, তোমাদেরকে বিদায় করে দেব, তোমাদেরকে বিতাড়িত করব, তোমাদেরকে বের করে দেব। এটি বলে নবী রাসূলদেরকে এই সকল লোকেরা তারা তারা সাইকোলজিক্যালি তারা টর্চার করার চেষ্টা করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের প্রতি প্রতি মুহূর্তে সলেস, মেন্টাল সলেস আসে, আর তারা আরো বেশি উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীনের প্রতি দাওয়াত এবং আল্লাহর দ্বীনের কার্যক্রমে নিজেকে নিয়োজিত করেছেন, যেখান থেকে আমাদেরও শিক্ষা গ্রহণ করার অনেক বিষয় রয়েছে। আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, আও অথবা লাতাউদুন্না তোমরা অবশ্যই ফিরে আসবে, অবশ্যই লা এবং তাজদীদ যুক্ত নুন মানে অবশ্যই অবশ্যই, আর তাউদ আদা ইয়াউদু, আদা মানে ফিরে আসা, তাউদু আর সে আদা থেকেই হয়েছে তাউদু, তাউদু মানে তোমরা ফিরে আসবে, লাতাউদুনা লাতাউদুন্না অথবা তোমরা অবশ্যই ফিরে আসবে, অথবা অবশ্যই তোমরা ফিরে আসবে, ফি মানে মধ্যে, আর মিল্লাতিনা মিল্লাত এবং না, মিল্লাত মানে তো জাতি, মিল্লাত মানে ধর্ম, মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম, জীবন মত হচ্ছে কি, সেটা হচ্ছে ইসলাম, তাই বলা হয়েছে। আর এখানে মিল্লাত মানে হচ্ছে একই, মিল্লাতি না নুন আলিফ জবর না মানে আমাদের, মিল্লাত মানে হচ্ছে জাতি, আর মিল্লাতিনা মানে আমাদের জাতি, আমাদের মিল্লাত আমাদের জাতির বা আমাদের মিল্লাতের মধ্যে, অথবা এই মিল্লাত শব্দটি ধর্ম অর্থে ব্যবহৃত হয়ে থাকে, অথবা আমাদের মিল্লাতের মধ্যে বা আমাদের ধর্মের মধ্যে, আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ধর্মের আকীদা বিশ্বাস ইত্যাদির মধ্যে তোমাদের ফিরে আসতে হবে। অর্থাৎ
নবী রাসূলদেরকে তারা দেশ থেকে বের করে দেবে এই হুমকি দিয়েছে, আর বলেছে তোমরা দেশে থাকতে পারবে যদি তোমরা আমরা যেভাবে বলি সেভাবে চলো, আমাদের এই ধর্ম অনুসারে যদি তোমরা চলো। তোমরা যে নতুন ধর্মের কথা বলছো, নতুন দিনের প্রতি আহ্বান করছো, সেটি আমরা কোনোভাবে গ্রহণ করব না। فأوحى إليهم ربهم لنهلكن الظالمين অতঃপর আওহা ওহি করলেন, ওহি পাঠালেন। আওহা ওয়াহা ইউহি, তাদেরকে আওহা মানে হচ্ছে তিনি ওহি করলেন, ইলাইহিম, ইলা মানে প্রতিহি মানে তাদের, তাদের প্রতি ওহি করলেন, রব্বুহুম, রব মানে তো রব, হুম মানে তাদের, তাদের রব তাদের প্রতি ওহি করলেন। কি ওহি করলেন? লানুহলিকান্না যালিমিন, লা মানে অবশ্যই, আর তাসদীদ যুক্ত নুন মানে অবশ্যই। তাহলে মধ্যখানে শব্দটি হচ্ছে হা, লাম এবং কাফ, হালাক। হালাক মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, ধ্বংস করে যাওয়া, হালাক হয়ে যাবে আমরা জানি, বলেও থাকি। তো আর নুনের উপরে পেশ এসছে, এটি ফার্স্ট পারসন প্লুরাল ফর্ম বোঝানোর জন্য, যে নো হলিক, আমরা অবশ্যই অবশ্যই আমরা ধ্বংস করে দেব আজ-জালিমিন, জালিমদের, যারা জালেম, যারা জুলুম করে, এদেরকে অবশ্যই অবশ্যই আমরা ধ্বংস করে দেব। তো এই হচ্ছে দর্শক আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে নবী রাসূলদের জন্য এই মানসিক তৃপ্তিমূলক বা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, অ্যাসিওরেন্স দেওয়ার জন্য এই জাতীয় বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আর বিষয়টা তাই, প্রিন্সিপাল নীতিমালা তাই, যে যারা জালিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো না সময় তাদেরকে ধ্বংস করে দেন। পৃথিবীর ইতিহাসেই তাদের ধ্বংস নির্ধারিত হয়ে যায়, আর এই ধ্বংস তো এক্সটেন্ড করে আখিরাতে, যেখানে আরো ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা তাদের জন্য রয়েছে। তো আমরা এই দুটো আয়াত এর শাব্দিক বিশ্লেষণ দেখে নিলাম। এবার এই দুটো আয়াতে মৌলিক যে শব্দাবলী পেয়েছে সেগুলো দেখে নেব ইনশাআল্লাহ। সুবুলানা, মূল শব্দটি সুবুল, সাবিল শব্দের বহুবচন পথ। আযাইতুমুনা, তোমরা আমাদেরকে তোমরা কষ্ট দিচ্ছ। আযাইতুমু, তোমরা কষ্ট দিচ্ছ। তুখলানু লানুখরিজান্নাকুম, অবশ্যই আমরা তোমাদেরকে বের করে দেব, বহিষ্কার করবই। আরদানা, আরদান মানে হচ্ছে জমিন বা দেশ, আরদিনা আমাদের দেশ বা আমাদের জমিন। আর মিল্লাহ মানে হচ্ছে জাতি বা ধর্ম। লানুহলিকান্না, অবশ্যই অবশ্যই আমরা ধ্বংস করে দেব, অবশ্যই অবশ্যই আমরা ধ্বংস করে দেব। এই হচ্ছে দর্শক এই যে আজকের পর্বে যে নির্ধারিত আয়াত দুটোর শাব্দিক বিশ্লেষণ এবং এখান থেকে প্রাপ্ত মৌলিক শব্দাবলী। আশা করছি আপনি এগুলো লিখেছেন, বুঝেছেন এবং এগুলোকে বারবার রিভাইজ এবং রিভিশন করেন, এগুলোকে রিভিজিট করেন, তাহলে ইনশাআল্লাহ কোরআন বোঝা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বুঝে সে মতে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।